স্টুডেন্টরা খুব বায়না করছিল তাদেরকে নিয়ে ব্রিজে আসতে, কারণ ব্রিজটা আপাতত বন্ধ আছে। ভূমিকম্পের সময় ব্রিজটা ফেটে গিয়েছিল। সো বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ব্রিজটা সম্পূর্ণ বন্ধ আছে। তো ওরা বলছিল যে একটু ঘুরিয়ে নিয়ে আসেন আমাদের। সো নিয়ে আসলাম। সবগুলো কিন্তু ভিডিওতে আসতে চায় না, তো যেগুলো আসছে সেগুলো কি দেখাচ্ছি। আর এই যে ব্রিজের উপর থেকে আমাদের নদীর ভিউটা এরকম অসাধারণ সুন্দর লাগছিল সকালবেলা, আর হালকা হালকা রোদ, খুব ভাল লাগছিল। যেহেতু ব্রিজটা আপাতত বন্ধ আছে, তাই সবাই কিন্তু নদী পার হচ্ছে নৌকা দিয়ে। আমি কিন্তু অনেক ভয় পাই নৌকা দিয়ে। সো দেখছিলাম ওরা কীভাবে পার হচ্ছে। সো আমরা কিন্তু একদম হেঁটে পুরো ব্রিজ পার করে ফেলেছি। ব্রিজের মধ্যে অনেক মানুষ ছিল যারা সকালে অফিসে যাবে। সব অফিসের লোকগুলো একটু আগেই বেরিয়েছে হাতে সময় নিয়ে, যেহেতু হেঁটে যেতে হবে। ব্রিজটা পার হয়ে আমরাও চলে আসলাম এখানে। আমাদের এলাকাতে এটা খুব সুন্দর জায়গাটা। সো আমার স্টুডেন্টরা বললো যেহেতু বের হয়ে এসেছি একটু ঘুরেই যাই। সো তাদেরকে নিয়ে ঘুরলাম এখানে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আকাশটা আজকে অনেক নীল ছিল, এই জন্য পানিটাও দেখেন কত সুন্দর নীল হয়ে আছে। ঘোরাঘুরি পর্ব শেষ করে সামনে আরও কিছু দেখার ছিল। সো দ্রুত হাঁটছিলাম যে ওখানেও কিছু দেখতে হবে। সো যাচ্ছি ওখানে। আর দেখুন আকাশটা দেখে আজকে এত ভালো লাগছিল যে আমি বারবার আকাশটাকে ভিডিও করছিলাম। অনেক সুন্দর ছিল বাস্তবে দেখতে। তারপর চলে আসলাম এখানে নদীর ঘাট। খুব সুন্দর নদীর ঘাটটা আপনাদের দেখাচ্ছি, ভিউটা কত সুন্দর। মন চাইছিল যে এখানেই বসে থাকি সারা দিন। এত সুন্দর জায়গা, একদম নীরব, প্রকৃতি যেন কথা বলে, এরকম এত সুন্দর জায়গা। সো একটু নদীর সাইডটাও দেখাচ্ছি কেমন লাগছে। আসলে এতক্ষণ নদী নদী করছে, আসলে কোন নদী দেখাচ্ছি সেটাই বলা হয়নি। এটা হলো শীতলক্ষ্যা নদী আর বালু নদী একসাথে হয়েছে এদিক দিয়ে এসে। আর শীতলক্ষ্যার উপরে এই ব্রিজটা, যেটা আপাতত বন্ধ আছে, আরও কয়েকদিন হয়তো বন্ধ থাকবে। এক সপ্তাহের উপরে হবে যে বন্ধ হয়ে আছে। সো দেখছেন ভিউটা কিন্তু অসাধারণ। আমার ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ থাকি। খুব সুন্দর জায়গা। এখান থেকে কিন্তু নদীটা খুব সুন্দর লাগে দেখতে। সো ভিউয়ার্স, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।